যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ করে যায়, সেটা তার কবরের ভিতরে সেটা অংশ পাবে। যদি সে কোনো জ্ঞান শিক্ষা দিয়া যায়, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান, এই জ্ঞান যারা শিখবে, তারা যাদেরকে শিখাইবে, জ্ঞান দ্বারা যারা যারা উপকৃত হবে, এই জ্ঞানের মাধ্যমে যারা যারা ভালো কাজ করবে, এর একটা অংশ ওই মৃত ব্যক্তি পাবে। আর 3 নম্বর, যদি ওই ব্যক্তি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, যেই সন্তানরা গুনাহের কাজ করবে না, যেই সন্তানরা নেকের কাজ বেশি বেশি পরিমাণে করবে, মা বাবার জন্য দোয়া করবে, ইসালের সওয়াবের ব্যবস্থা করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, এতিমদেরকে সাহায্য সহযোগিতা করবে, অভাবীদের অভাব দূর করার জন্য চেষ্টা করবে, এগুলো যারা করবে, বলে এই সন্তানটা হলো তার জন্য একটা সম্পদ। মৃত ব্যক্তির জন্য এটা কি একটা সম্পদ। এই সন্তান থাকা মানে তার কবরে আনলিমিটেড নেকি পৌঁছতে থাকা। এই প্রসঙ্গে আপনার হযরতে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলের ভিতরে একটি সুন্দর ঘটনা উল্লেখ করেছেন, যে এক আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়ে যাইতেছেন, গোরস্থানের পাশ দিয়া। সে গোরস্থানের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করলেন, ইসালে সওয়াব করলেন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন। তো আল্লাহর ওলি মানে হলো তারা আল্লাহ তাআলার বন্ধু। আপনি যেরকম আপনার বন্ধুকে মাঝে মাঝে আপনার গোপন ডায়েরিটাও খুলে খুলে দেখার সুযোগ দেন, ঠিক আল্লাহ তাআলাও মাঝে মাঝে তার প্রিয় বান্দাদেরকে এরকম কিছু দেখায়, এরকম কিছু জিনিস ওপেন করে দেয় তাদের জন্য। তো আল্লাহর ওলি রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তিনি যেই গোরস্থানের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করেছেন, সমস্ত কবরের মুর্দারগণ একটা লাইন দিয়েছে, লাইনে দাঁড়াইছে নেকি নেওয়ার জন্য। আর ফেরেশতারা ওই নেকিগুলোকে বন্টন করার জন্য ওই ত্রাণের মাল যেভাবে বিতরণ হয় এভাবে নিয়ে তারা দাঁড়াই আছে। আর মানুষ ধাক্কাধাক্কি করতেছে যে কার আগে কে ওখান থেকে নেকি আনবে। কিন্তু দূরেই একজন মহিলা, সে এই লাইনের ভিতরে আসে না, ধাক্কাধাক্কির ভিতরে সে নাই, সে ওখানে বসে হাসতেছে। তো স্বপ্নের ভিতরেই তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন নেকি আনতে যান না? সবাই তো নেকির জন্য লাইন দিছে, সবাই নেকি পাওয়ার জন্য পাগল, আপনি কেন নেকি আনতে গেলেন না? তখন বলতেছে যে আমি দুনিয়াতে এমন একজন সন্তান রেখে আসছি, সে শুধু এরকম সপ্তাহে একদিন না, বছরে একদিন না, সে সব সময় আমার জন্য নেকি পাঠাইতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আপনার সন্তানের পরিচয় কি? আপনার গ্রামের বাড়ি কই? আমাকে ঠিকানা দেন। স্বপ্নের ভিতরেই ঠিকানা দিল যে অমুক বাজারে অমুক দোকানদার হলো আমার পুত্র। এই কথা জানার পরে তিনি পরের দিন উঠে ওই বাজারে গেছেন এবং ওই স্বপ্নের দেওয়া যে জায়গাটা, সেই জায়গা তালাশ করে খুঁজে পেলেন। গিয়ে দেখে এক দোকানদার, সে ব্যবসাও করে এবং ব্যবসা করার সময় কাস্টমার যখন থাকে না, তখন সে একটা কোরআন শরীফ বের করে সব সময় কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সন্তানটা ছিল হাফেজে কোরআন। সে যতক্ষণ কাস্টমার থাকে, কাস্টমারের সাথে ব্যবসা বাণিজ্য করে, এরপরে চলে গেলে সর্বক্ষণ কি করে? কোরআন তেলাওয়াত করে। আর ওই কোরআন তেলাওয়াতের সবগুলো তার মায়ের আমলনামায় চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা ব্যবসা বাণিজ্য দেই, আমাদের দোকানে তো কোরআন শরীফ নাই, পড়তেও পারি না। আমরা কি করি? যখন কাস্টমার না থাকে তখন টিভি চালাই, টিভি দেখি। টিভি দেখলে কি নেকি হয় না গুনাহ হয়? আপনারাই কিন্তু বলছেন, মাসালা আমার বলার দরকার নাই, এগুলো সবই আপনারা জানেন। তো যদি টিভি দেখলে গুনাহই হয়, তাহলে এই গুনাহের কাজ করলে মা বাবা কি কবরে বসে শান্তি পায় না কষ্ট পায়? তাহলে আপনারা তো সবাই সবই বুঝেন, জ্ঞানী মানুষ। হয়তো কাগজে কলমে অনেকেই শিক্ষিত না, কিন্তু আল্লাহ তো একটা বিবেক দিয়েছেন। নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমি যে 24টা ঘন্টা অথবা আমি যে 12 ঘন্টা 14 ঘন্টা দোকানদারি করি, 14 ঘন্টাই আমার দোকানে টিভি চলে, বিড়ি সিগারেট চলে, তাসের আড্ডা চলে, এর দ্বারা কি আমার মা বাবা কষ্ট পায় না শান্তিতে থাকে? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন রেখে গেলাম এবং নিজে চেষ্টা করবেন যে কিভাবে আমি আমার মা বাবাকে কবরে আযাব থেকে রক্ষা করতে পারি। আপনি ওইদিকে দোকানে টিভি চালাইয়া, তাসের আড্ডা চালাইয়া মা বাবার কবরে আগুন জ্বালাইবেন, আর মসজিদে এসে বলবেন হুজুর আমার মায়ের লাগি একটু দোয়া করেন। কিয়ামত পর্যন্ত সমস্ত আলেমরা মিলেও যদি আপনার মা বাবার জন্য দোয়া করে আর আপনি যদি নাফরমানি করেন,
আপনার মা বাবার কবরে আগুন কেউ নিভাইতে পারবে না। এজন্য নিজেকে ভালো হতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। যদি পারেন তাহলে আপনার মা বাবার খেদমত করে আপনি জান্নাত কামাই করে নিলেন। তো কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই গুরুস্থানের পাশ দিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন আবারও কবর জিয়ারত করলেন, রাত্রে ঘুমাইলেন, স্বপ্নে দেখেন এবার ওই বুড়ি আগের জায়গায় নাই, এবার বুড়ি সবার আগে লাইনে এসে দাঁড়াইছে। কি ব্যাপার বুড়িমা, আপনি কেন এবার লাইনে দাঁড়াইলেন? আপনাকে তো এর আগে দেখছি আপনার কোনো নেকির এত প্রয়োজন ছিল না, আপনার সন্তান সব সময় আপনার জন্য কোরআন তেলাওয়াত করে নেকি পাঠাইতো। বলে বাবা, আমার যে সন্তানটা ছিল সে কিছুদিন আগে মারা গেছে, এখন আর আমার জন্য কেউ নেকি পাঠায় না, এই জন্য আমার নেকির বড় প্রয়োজন। এই জন্য আজকে আমিও এই কবর জিয়ারতের যে নেকিটা এটা নেওয়ার জন্য লাইনে এসে দাঁড়াইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে সন্তান যদি থাকে দিনদার, সন্তান যদি থাকে নেককার, ওই সন্তানের দোয়া, ওই সন্তানের নেক আমলের প্রত্যেকটা ভালো কাজের অংশ মা বাবার আমলনামায় চলে যায়, মা বাবা কবরে শান্তি পায়। আর মা বাবা যদি শান্তিতে থাকে, মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। তাহলে আজ থেকে আমরা নিয়াত করতে পারি অন্তত ওই মা বাবার দিকে তাকাইয়া হলেও, যাদের মা বাবা জীবিত নাই, গুনাহের কাজ ছেড়ে দিব। যারা এখনো হারাম ছাড়তে পারি নাই, ওই মা বাবার জন্য হলেও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা থেকে নিজেকে বিরত রাখবো, টেলিভিশন দেখা থেকে নিজেকে বিরত রাখবো, দাড়ি কাটা থেকে নিজেকে বিরত রাখবো, বিড়ি খাওয়া থেকে নিজেকে বিরত রাখবো। কি পারবো তো? ইনশাআল্লাহ। এটা যদি পারেন তাহলে আপনার যা কিছুই ভালো কাজ করেন না কেন, যতটুকু করেন না কেন, ঈমান যদি মজবুত থাকে, আপনার এই আমলই নাজাতের জন্য যথেষ্ট।